ومن يشكر فإنما يشكر لنفسه যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে রব আপনি আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি মাহফিলে আসিয়া বললেন আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আদায় করলেন, বলেন আপনার জন্য করলেন না আল্লাহর জন্য করলেন? আপনার জন্য করছেন। আল্লাহ বলে আনিশকুর লিল্লাহ, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, অমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা করে সে তার নিজের জন্যই করে। আল্লাহু আকবার বলেন। দেখতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন, উপকার হইছে আপনার না আল্লাহর? আপনার উপকার হইছে। দুনিয়ার মালিকের যদি প্রশংসা করলে দুনিয়ার মালিক খুশি হয় যে আল্লাহ আপনাকে বানাইলেন, জমিন বানাইলেন, জমিনের উপরে কত সুন্দরভাবে হাঁটার ফয়সালা করে দিলেন, জমিন বানাইলেন, গাছগাছরা দিয়া অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, হাওয়া দিয়া বাতাস দিয়া আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ কত হাওয়া বাতাস দিতেছে। ওই 950 ফিট মাটির ভিতরে যখন পাইপটা ঢুকাইয়া দেওয়া হয় টিউবওয়েলের মাধ্যমে, কত সুন্দর সুন্দর পানি আপনাকে আমাকে আল্লাহ পান করাইতেছেন। বলেন কোনদিন পানির বিল কি আল্লাহ চেয়েছে? চায় নাই, চায় নাই রে মুসলমান। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তুমি আল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহরই ইবাদত করে থাকো। বলেন আমরা এই মজলিসে আসি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কৃতজ্ঞতার জন্য, নাকি নিজের জন্য? নিজের জন্য আসছেন। আল্লাহর কৃতজ্ঞতা করবেন মানে নিজের জন্য করছেন। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যেই ব্যক্তি কৃতজ্ঞতা করবে না, কুফরি করবে, সে জেনে রাখো আল্লাহ ধনী, আল্লাহ ধনী। আপনার আমার মতো ধনী কে কি ধনী হইলাম? একটা ফোরার টাকা হয় না, এই কথা বলবেন। ছোট্টখাটো একটা রোগ যদি হয়ে পড়ে, যদি বেজাগায়, তাহলে অপারেশন করলে টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা শেষ হইয়া যায়। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সুস্থ রাখলেন। ওই আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করিয়া বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার সরকার বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পানির ব্যবস্থা করে দিল, মাস গেল পানির বিল নিল, কিন্তু আল্লাহ সরকার এমন এক সরকার যেই সরকার কোনোদিন পানির বিল নেয় নাই। দৈনিক জোয়ারে বাটায় মাধ্যমে নতুন নতুন পানি দেয় কি? মাটির নিচ থেকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, শরীরের জন্য উপকার। পানির অপর নাম জীবন। বলেন মাটির নিচ থেকে ময়লা পানি উঠার কথা ছিল, কিন্তু এত সুন্দর পানি দিল, গিলাসে রাখলে মন হয় প্রাণটা জুড়াইয়া যায়। এত সুন্দর পানির ব্যবস্থা করে দিল কে? আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। আল্লাহর কথা যত বলবেন ততই আল্লাহর মহব্বত পয়দা হবে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়া বান্দার অন্তর প্রশান্তি লাভ করে রে বান্দা। ওই অন্তর প্রশান্তি লাভ করবে যেই অন্তর পরিষ্কার, ওই অন্তর পরিষ্কার হবে যেই অন্তরের ভিতরে ময়লা আছে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতটা ভালো থাকে তার
পুরা শরীরটা ভালো। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন শরীরের গোশতের টুকরাটা খারাপ হইয়া যায় পুরা শরীরটাই খারাপ হইয়া যায়। নবী বলেন, রহমতের নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। যার কলব ভালো করতে চান এই মজলিসে আসেন, আল্লাহ কলব পরিষ্কার করে দিবেন। কোরআন তালাওয়াত করলে কলব পরিষ্কার হয়, রহমতের নবীর শানে দুরূদ পড়লে কলব পরিষ্কার হয়। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বলবে তার কলব পরিষ্কার হয়ে যাবে। আর যার মহাব্বত আল্লাহর জন্য বেশি, আল্লাহর কথা শুনলে বাহিরে থাকবে না। কারণ আল্লাহ তাকে সৃষ্টি করলো, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তাকে ঘুম লাওয়ায়, আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে সুস্থ রাখে, আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে। কথা বলবেন ঠিক কিনা? ওই আল্লাহর কৃতজ্ঞতা হিসাবে একটু শব্দ করে আলহামদুলিল্লাহ বলা যাইবে। আবার বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তাহলে আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব। এখন সুস্থ আছেন, আসেন না, একদিন অসুস্থ হয়ে যাবেন, এমন কোনো সিকিউরিটি নাই। ও যুবক ভাই, বাহিরে ঘুরিস না রে ভাই। ও মুরব্বী বাবাজি, আল্লাহর রহমত ছাড়া আসতে পারবেন না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে রহমত নাজিল হয়। সালাওয়াতুল্লাহ মানিয়ামত দর লগাদ সার, দুরুদ তাসবিহ রহমত ইস্তিগফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা অন্তর নরম করে দিবেন, চোখে পানি আনবেন। যেই অন্তরটা নরম হবে ওই অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বতে চোখ থেকে পানি বের হবে, ওই অন্তর গলিয়া। দেখবেন মেসের কাঠির ভিতরে যদি বারত থাকে তাহলে গসা দিলে আগুন ধরিয়া ওঠে কিনা? মেসের কাঠির ভিতরে যদি বারত থাকে গসা দিলে আগুন ধরিয়া ওঠে। যেই বান্দার ভিতরে আল্লাহর মহাব্বত আছে, যেই বান্দির ভিতরে আল্লাহর মহাব্বত আছে, ওই বান্দির সামনে আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে, তারা রহমতের প্যান্ডেলের ভিতরে আসিয়া বসিয়া আল্লাহর জন্য অন্তরটা নরম করিয়া চোখে পানি নিয়ে আসে। দুনিয়ার ঘরে দেখবেন আগুন ধরলে পানি দিয়া নিভানো হয়, আর আপনার আবার জন্য ওই কবর অপেক্ষা করতেছে। কবর দৈনিক বান্দাকে ডাক দিয়া বলতেছেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। যেই ঘরে সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি। ওই যেই ঘরে বাল্ব নাই, দরজা নাই, সঙ্গী নাই। সরফেশন মুরব্বী ভাই, কে কোথায় আছেন আমি জানি না। ওই কবরে শান্তিতে থাকার জন্য আসেন, বসেন, অন্তর নরম করে দেন। যেই অন্তরে আল্লাহর মহাব্বত আছে, ওই অন্তর এখনো বাহিরে থাকতে পারে না। আসেন সবাই একটু আল্লাহর মহাব্বতে কথা শোনেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই দুনিয়া থেকে কি আপনার আমার চিরবিদায়ের জন্য একদিন যেতে হবে কি না? আমি কোন দিন জানি মহইরা যাইব গো, তারিখ জাহানা না। মরণ সময় কি সুসাইনা গো, মাওলা শুধু ঈমান নসিব চায় রে। আমি কোন দিন জানি মহইরা যাইব রে, আত্মীয় স্বজন সবাই হাইসা গো, দেখবে আমার
আমার ঘর সাজা আহিতে তাহারা গো কাটবে জারের বাসরে আমি কোন দিন জানি মোহ হইরা যাইব রে আমি কোন দিন জানি মোহ হইরা যাইব রে বলেন মরা লাগবে কি লাগবে না যে আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দিল ওই আল্লাহর কথা শুনবি না বান্দা ঘরে ঘুমাবি আল্লাহ সহ্য করতে পারবে না এলাকার মুরব্বীরা ও জওয়ানেরা বাড়িতে থাকিও না মা বোনেরা ঘুমাইবেন না আজকে জাগ্রত থাকেন কোন সময় কোন কথাটা হেদায়েতের উসিলা হয় আমরা কেউই জানি না অন্তর নরম করিয়া দেন ও যুবক আর কতদিন পাগলামি করবি রে যুবক ও মুরব্বী বাবাজি আর কতদিন দুনিয়ার স্বাদ গ্রহণ করবেন বারবার ভাবতেছেন কোন দিন যেন আমি মরিয়া যাই কথা বলেন ঠিক কিনা দেখেন এই দুনিয়াতে আমরা থাকিয়া যতই বাহাদুরি করি না কেন একদিন মালাকুল মউত আসিয়া যখন আপনার আমার হাতে রশি দিয়া বান দিয়া দরিয়া মৃত্যু নামে শরবত পান করাইয়া দিবে বলেন আপনি আমি কি কেহ দুনিয়াতে থাকতে পারবো কেহই থাকতে পারবো না যতই বাহাদুরি করি না কেন এই দুনিয়া ছাড়তে হবে অন্ধকার কবরে শুইতে হবে বাড়ির বিছনায় ঘুমান কত সুন্দর ল্যাপটপ কম্বল দিয়া ওই অন্ধকার কবরে শুয়ে থাকবেন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউই একটা বিছনা পর্যন্ত দিবে না কথা বলবেন ঠিক কিনা কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো যে তোমাকে করলো সৃজন যে তোমাকে করলো সৃজন তাকে ভুলে গেছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আল্লাহু আকবার বলেন বলেন এই দুনিয়া ছাড়িয়া কি যাওয়া লাগবে এক পদের লোক আছে চালাকি করে চালাকির কিছু নাই যতই চালাকি করেন না কেন মালিক যখন হারাইস দিয়া ধরবে তখন চোরও ছুটিয়া যাইতে পারে না কিভাবে একটা ছোট্ট ঘটনা শোনায় এক লোক চুরি করার জন্য নারিকেল তেল শরীরের ভিতরে মাখিয়া গেছে মালিকের বাড়িতে যাইয়া যখন হিং দিয়া ঘরের ভিতরে মালামাল বস্তার ভিতরে ঢুকায় নিয়ে শুরু করলো মালিক পিছন দিক দিয়া ধরে ফেললো চোরের শরীরের ভিতরে নারিকেল তেল থাকার কারণে চোর দিছে দূর আর দরিয়া রাখতে পারে নাই এক পর্যায়ে মালিক ঘুমের বান্দরিয়া শুয়া রইছে যে সোরে আমার ঘর হিং দিয়া বস্তার ভিতরে মাল ঢুকাইছে এখন নেওয়া শুধু বাকি রইছে আমার মনে হয় চোর আবার ভিতরে আসবে ঈশ্বরও ঘরের বাহিরে যায়া বাড়িতে যায় নাই ঘরের বাহিরে এক পাশে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে মালিক একটা গভীর ঘুম দেয় কিনা এই ফাঁকে বস্তা নিয়ে যাইব যখন মালিক চিন্তা করলো তার শরীরের ভিতরে নারিকেল তেল দিয়া শরীরকে ফিসল করছে তারে তো দরিয়া রাখা কোনো মতে সম্ভব না যদি কৌশল অবলম্বন করা না যায় তাহলে দরিয়া রাখাও মুশকিল হইয়া যাইবে কি করা যায় চিন্তা করলেন আমি তো কাঠ মিস্ত্রি হারাইশ আছে তার কাটা উঠানের জন্য ওই হারাইশটা নিয়ে শুইয়া থাকি মালিক নাক টানে টানে আর ঘুমের ভান্দরিয়া অপেক্ষা করতেছে কোন সময় চোরে আসবে হারাইশ দিয়া সাপ দিয়া ধরবে যখন চোর কিছুক্ষণ পর নাক টান শুনলো ঘরের ভিতরে ঢুকিয়া গেল আবার বস্তা মাথায় নিয়ে রওনা শুরু করলো মালিক পিছন দিক দিয়া হারাইশ দিয়া সাপ দিয়া ধরলো হাতের ভিতরে মারহাবা কোন আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন ও বান্দা তুমি যতই মকর করো না কেন যতই কৌশল খাটাও না কেন এই দুনিয়া ছাড়তে হবে মরণ নামে হারাইশ দিয়া যখন ধরে ফেলবে কথা কয় না
তখন মানুষে শুনবে অমুক মুজিবুল হক হাফিজি মাদ্রাসার জমিদাতা মুফতি আল আমিন সাইফ আব্দুল্লাহপুরের আব্বার ইন্তেকাল হয়ে গেল, তার জানাজা হয়ে যাবে। মানুষের কানে যখন যাবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আমি আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। दुनिया की मुसाफिर खाना है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। দুনিয়া হলো একটা মুসাফির খানা, কেউ আগে যাবে কেউ পরে যাবে। ওই 3 তারিখে যখন লালমোহন বদরপুর কাজিরাবাদ মাহফিল শেষ করলাম, জুয়ান বলল হুজুর আমরা লঞ্চ দিয়া যাইতেছিলাম, আমাদের এলাকার 4 জন লোক অ্যাক্সিডেন্ট হইয়া 2 জন মারা গেল, একজন এখনো হাসপাতালে আছে চিকিৎসারত অবস্থায়। হুজুর দেখেন আমার মাথার ভিতরে বিশাল বড় দাগ, আমিও অ্যাক্সিডেন্ট হইয়া গেছি গো হুজুর, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে। কোনোদিন ভাবি নাই যে লঞ্চ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাব, আল্লাহ বাঁচায় রাখছে গো হুজুর। ও যুবক মুরব্বী বাবাজি, কোনোদিন ভাবেন নাই এত বয়স পাইবেন একদিন দেখবেন শেষ। কথা কয় আর একটা মাহফিলে গেলাম 1 তারিখে জানুয়ারির সরভেশন সর নুরুল আমিন, ওই মাহফিলে গত বছর থেকে এই বছর মাহফিলে আস্তে আস্তে 14 জন মানুষ মারা গেল। ওই মানুষগুলা মাহফিলের দায়িত্বে মাহফিলে দানক সৎকা করছে। গত বছর এখানে বসিয়া শুনছে ওয়াজ গো হুজুর, এই বছর 14 জন পুরুষ নারী, 8 জন পুরুষ 6 জন নারী অন্ধকার কবরে শুয়ে রইল হুজুর। এই মিশে দুনিয়া থাকার জায়গা না, কেউই থাকতে পারবো না। অন্তর নরম করে দেন, বড় নাই ছোট নাই, কার অন্তর নরম হয় আমি জানি না, কার অন্তর দিয়া আল্লাহ গলিয়া চক্ষু দিয়া পানি বাইর হবে। অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া কান্দি সাহাবাই কিরাম কবরের দেখিয়েই কান্না করত, আর আমরা এখন দুনিয়ার জন্য এত ব্যস্ত হইলাম, কবরের কথার কোনো স্মরণ নাই। কথা বলেন ঠিক না? কবর পথের যাত্রী তুমি, একই পথের যাত্রী আমি, আপনি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। আপনি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান যুবক বৃদ্ধ বাবাজি, এ আব্দুল্লাহপুর শিবা সৌমিনের যুবক, ও মুরব্বী বাবাজি, আজকে অন্তর নরম হবে। বলেন অন্তর নরম করে দিবে কে? আল্লাহ যদি চায় অন্তর নরম হইয়া যায়, আল্লাহ যদি চায় ওই আবু জেহেল, আবু তালেব, উতবা সাইবা, আবু কারুন, হেন ফিরাউনের মতো অন্তর কঠিন হইয়া যাবে। নবীর ওয়াজ শুনিয়াও তারা আমল করে নাই, নবীর ওয়াজ শুনিয়াও ঈমান গ্রহণ করে নাই। আমি মোশাররফ বিলালী আপনাদের হাত ধরিয়া বলি, যদি বলেন ফাও ধরিয়া বলেন হুজুর আমি একজন গুনাহগার, আমার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ তুমি দোয়া কবুল মঞ্জুর করিও। আমরা প্রতি রাতে ওয়াজ করি, আল্লাহর বান্দাদের দোয়া নিয়ে চলি। বহু ব্যথা ছিল মাহফিলে, ওই যেখানে 4 জন লোকের ভিতরে 2 জন মারা গেল, একজন হাসপাতালে, একজন যুবক। তাদের মাঝখানে মাহফিল শেষ করার এক মুহূর্তে মাথায় একটা ফু দেওয়াইলাম। আল্লাহর কি রহমত, মানুষের অন্তর নরম হয়ে গেল, চোখে পানি আসিয়া গেল। ওই বাতার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে সেদিন থেকে আমার মাথায় কোনো ব্যথা নাই। আলহামদুলিল্লাহ বলেন। চিকিৎসা লাগে না রে যুবক,
আল্লাহর কোরআনকে মহব্বত করো, আল্লাহর কোরআন দেখো, আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখিয়া ভালোবাসা রাখিয়া কোরআনের প্যান্ডেলে আসো, বাহিরে থাকিও না। আল্লাহ নরম করে দেন, অসুখ বিসুখ দূর করে দেন, শরীরকে সুস্থ রাখেন। আম্মু জানেরা মহব্বত করিয়া মাদ্রাসায় মেয়েদেরকে দিয়েছেন, আল্লাহ যেন হাফেজা বানায়, মাদ্রাসায় দিলেন যেন মাদ্রাসায় পড়িয়াই মেয়েরা আল্লাহওয়ালা হইতে পারে, কোরআন ফর্নেওয়ালা হইতে পারে। মেয়েদেরকে কি দিলেন? দুনিয়ার পড়ালেখা যারা দিছে তারা কিন্তু শান্তিতে নাই, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যারা মেয়ে পড়াতে দিলে আজকে 3টা বাচ্চার অভিভাবক আসিয়া আল্লাহর রহমতে পুরস্কৃত হইল, পুরস্কার নিয়ে গেল, কতই ভালো লাগলো। মাদ্রাসা যদি না হইতো তাহলে পুরস্কার নিত কারা? এই মেয়েরা হাফেজা হইতো কিভাবে, কথা বলবেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে আমি আকুল আবেদন করিয়া বলি, এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখিয়া বেশি বেশি এই মাদ্রাসায় দান করবেন, সদকা করবেন। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের হালাল হারাম মানিয়া চলে, আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবে। ওয়া শাফাআহু ফি আশারাত মিন আহলিহি, তার আহলে পরিবার থেকে 10 জন লোককে সুপারিশ করিয়া ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। অতএব আল্লাহর কোরআন পড়নে ওয়ালা মাদ্রাসা কে কে সানহাতটা মালিককে দেখান, লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসায় মেয়েরা পড়লে, মাদ্রাসার মেয়েটা হেজাব মাথায় রাখবে। এই মাদ্রাসায় মেয়েরা পড়লে, এই মাদ্রাসার মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। শ্বশুর বাড়ি গেলে ডাক দেওয়া লাগবে না, কারণ আগ থেকে জানা আছে, কথা বলবেন ঠিক কিনা? যৌতুক লাগবে না রে যুবক, ও মুরব্বী বাবাজি, যৌতুক লাগবে না। যৌতুক ছাড়া মেয়ের বিবাহ হবে। যেই ঘরে মেয়েটা যাইবে ওই ঘরটা জান্নাতি একটা পরিবেশ হইয়া যাইবে। হেলাকুল জিকির হবে, নারায়ে তাকবীর। আল্লাহ রহমতে গতকালকে এক মুরব্বী এক হুজুরের সঙ্গে দেখা হইয়া গেল। ওই হুজুর বলল, আমার মা কোরআনের হাফেজা, আমার মা কোনোদিন তাহাজ্জুদ কামাই দেয় না। আল্লাহু আকবার কর। আমার মা আব্বা 2 জন মিলিয়া পরামর্শ করি আমাকে মাদ্রাসায় দিল। আর আব্বা বলিয়া গেল, আমার সন্তান মাদ্রাসায় খেদমত করবে, চাকরি করবে না। বললেন 10 কালি জমির মালিক আল্লাহ বানাইছি, মার দোয়ায় আব্বার দোয়ায় মাদ্রাসায় খেদমত করছি। বড় বক্তা না, মুফাসসির না, বড় ইঞ্জিনিয়ার না, কিন্তু মাদ্রাসায় পড়াইলাম। বাপ মার দোয়ায় বরকত দিল কে? আমার আগে যিনি বয়ান করলেন, ওয়াজ করলেন সুমধুর কণ্ঠ দিয়া, সাবারি হুজুরে মাওলানা আব্দুল শাকুর সাবারি জিন হুজুর। এই হুজুরে 4 বছর আগেও একটু অসুবিধায় ছিল, কষ্ট ছিল, আর অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ছিল। মার খেদমত করার কারণে এমনই দোয়া করলো, তার কাছে হাজার হাজার মানুষ আইয়া জিনের রোগী আসিয়া চিকিৎসা নিয়ে ভালো হয়। বিদেশের মানুষকে চিকিৎসা করে, মোবাইলের মাধ্যমে কথা হয়। তার সঙ্গে 12টা জিন। আমি 2 রাত ছিলাম। মাওলানা আব্দুল শাকুর সাবারি জিন হুজুর কম বয়সী মানুষ, 4 বছর বয়সে মায়ের দোয়ার বরকতে এই হুজুরকে 5 তলা বিল্ডিং 2টার মালিক বানাইলো। মারহাবা কোন? কোটি কোটি টাকার মালিক মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক বানায়া দিছে। আপনাদের মাঝে আসছে, কত সুন্দরভাবে কথা বললো, মায়ের মহব্বত নিয়ে শেষে কিছু আলোচনা শুনাইলো। হুজুরের নেক হায়াত কামনা করি। তার মা নাই, আব্বা নাই, সে বোঝে মা বাবার কত মহব্বত, মা বাবার কত মায়া, মা বাবার কত দুঃখ। যার মা নাই সে বুঝবে না, যার আব্বা আছে সেও বুঝবে না আব্বার কত মায়া। আমি আপনাদের সামনে যেই সূরাটা থেকে তেলাওয়াত করলাম, এই সূরাটার ভিতরে আব্বা সন্তানকে কত মহব্বত করিয়া লালন পালন করতে যাইয়া বিভিন্ন ওয়াজ নসিহত শোনাইল। এই সন্তান, তোমার কোনো দাম ছিল না রে সন্তান, তোমার কোরআনের কারণে তোমার আল্লাহ তোমার সম্মান বাড়াইলো, তোমার রসুলের সুন্নতের কারণে তোমার সম্মান বাড়াইলো। দেখেন সন্তানকে আব্বা কি বলতেছে, লিবিনিহি
ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি। আল্লাহু আকবার বলেন। হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ এখানে সন্তান যে এক আল্লাহর গোলাম, তিনি সন্তানকে যে অনেকগুলো ওয়াজ নসিহত করলেন, বুঝাইলেন, সেই কথাগুলো ওয়াজ আকারে আল্লাহ পাক চিরন্তন করে দিলেন তার কোরআনের মাধ্যমে। সন্তান যদি বাবা সন্তানের প্রতি লক্ষ্য না রাখে, সন্তান ভালো পথে আছে না মন্দ পথে আছে, তাহলে ওই সন্তানটা বাবার নসিহত, বাবার বুঝানি পাবে না, ওয়াজ নসিহত পাইবে না। যেইভাবে মন চায় সেইভাবে চলবে। এই পৃথিবীর ভিতরে আল্লাহর কোরআনের ভিতরে আব্বা সন্তানকে কিভাবে বুঝাইলে সন্তান বুঝবে, ওই কথাগুলা উল্লেখ করেছে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়াতে আমরা বহু মানুষকে ওয়াজ করলাম, কিন্তু আব্বাদের জন্য কিছু কাজ আছে সন্তানের জন্য। সন্তান যখন দুনিয়াতে আসবে, তার ডান কানে আজান, বাম কানে কামত হবে, মন খারাপ করিয়েন না। সন্তানের যখন 6 দিন হবে, মাথার চুল মুন্ডন করিয়া রুফা সৎকা করিয়া দিবে, সম পরিমাণ চুলের ওজন দিয়া। তারপর এর সুন্দর একটা নাম রাখবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমাতুল্লাহ, আমাতুর রহমান মেয়েদের নাম। এই বাচ্চাটা যখন ছোট্ট থাকে, তখন এই বাচ্চাটা দেখবেন মায়ের পাগল থাকে, মা ছাড়া কিছু বোঝে না। 2 বছর দুধ পান করার পর এই বাচ্চাটা আব্বা ছাড়া কিছু বোঝে না। আব্বার হাত ধরিয়া বাজারে যায়, আব্বার হাত ধরিয়া দোকানে যায়, যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দেয়, বন্ধু বান্ধব হয়ে যায়। এরপর যখন বড় হয়, এই সন্তানটাকে বিবাহ করাইলে তার স্ত্রীর প্রিয় হয়ে যায়। এক সময় এক অবস্থার যুবক, তবে রহম করছে মা আব্বা তোমাকে আমাকে। ওই আব্বা আম্মার কথা যুবক ভুলবি না। যার মা আব্বা বাড়িতে আছে খিদমত করিও, যার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার মহাব্বতে বেশি বেশি দোয়া করিও। বাড়িতে যাইবা না, রাস্তায় গোরমানা, সকলে চলে আসেন দোকানপাট বন্ধ করিয়া। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর এক গোলাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, হঠাৎ করিয়া শুনতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলাম এইভাবে দাঁড়ায় গেলেন, কে কোরআন তেলাওয়াত করে একটু শুনি। ওই গোলাম ধ্যান করিয়া অন্যদিকে নজর দিয়া দেখে কোনো মানুষ নাই। ধ্যান খেয়াল করিয়া একটু মনোযোগ দিয়া যখন শুনতেছে আল্লাহর কোরআন কবরের মধ্য থেকে তেলাওয়াত হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যখন কবরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াত শুনি আল্লাহর বান্দা কবরের কাছে যাইয়া বলল, কবরওয়ালা, এই কবরের ভিতরে আপনি কয়বার কোরআনুল কারীম খতম করলেন? বললেন, 1 বার নয়, 2 বার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআন কবরে খতম করেছি। জোরে বলেন, কয় হাজার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলিয়া যখন চিৎকার দিয়া উঠলেন, তখন কবরওয়ালা ডাক দিয়া বলল, আমি যে 5000 বার আল্লাহর কোরআন কবরে খতম করলাম, কোনো সওয়াব হয় নাই, কোনো সওয়াব হয় নাই। আপনি সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রস্তুত হইয়া গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহরে সাপ মারেন, বলেন সুবহানাল্লাহ। রুকুতে যাইয়া বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যাইয়া সিজদায় যাইয়া বলেন সুবহানা রাব্বিয়াল আলা। সাপ মারিয়া বলেন, এখানে 2 নম্বর মাখরাজ আছে। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। এই পৃথিবীর বুকে যখন ছেলেরা স্কুল কলেজে পড়ে তখন গ্রামার ব্যবহার করে, যখন মাদ্রাসায় ছেলেরা পড়ে তখন তারা শরহ এবং লুগাত ব্যবহার করে, কিতাব ভালো বোঝার জন্য। কথা বলবেন ঠিক কিনা? আর আমরা যখন আরবি পড়লাম তখন দারুল হাদিস, দারুল ফিকার হাদিসের ভিতরে দেখলাম আল্লাহ
আলহামদুলিল্লাহ যখন বলে বান্দা, তখন আলহামদুলিল্লাহর ভিতরে 2 নম্বর মাখরাজ আছে। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা। 1 নম্বর মাখরাজ হলো আলহামদুলিল্লাহ। সারিয়া দিয়া কেউ যদি পড়ে কষ্ট করে না, সারিয়া দিয়া বলে আলহামদুলিল্লাহ কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে হবে সকল সিরাখাতা, আর আলহামদুলিল্লাহ পড়লে হবে সকল প্রশংসা। এখন আমরা যেই মজলিসে বসলাম হায়াত নিয়া, যেই আল্লাহ হায়াত দিলেন, ওই আল্লাহর জন্য আপনি আমি সিরা খাতা দিব না, প্রশংসা দিব। তাহলে চাপ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যখন মাদ্রাসার মুফতি সাহেব হুজুরের কাছে বললাম রাতারাতি আমরা চলিয়া যাইব, তখন গাড়িওয়ালাকে ফোন দিল, বলল আমি যেতে পারবো না। আমি বললাম গাড়িওয়ালা মুসাফির মানুষ, মাথায় হাত দিয়া দোয়া করব। ওই গাড়িওয়ালা এমন একটা দুষ্ট গাড়িওয়ালা, সে বলল দোয়া টোয়া মানি না, প্রথম আমার সঙ্গে রাজি হয়েছে, পরবর্তীতে হুজুরে বলতেছে আমি পারবো না রাতের বেলা দিয়ে আসতে। কিন্তু যখন হুজুরে চাপ দিছে, আপনার মতো গাড়িওয়ালা আমার প্রয়োজনে পাই না, আর অপ্রয়োজনে দরকার নাই, মাদ্রাসা ছাত্র নেওয়ার দরকার নাই। আল্লাহর কি রহমত, চাপ দেওয়ার পর ওই গাড়িওয়ালা রাজি হইয়া গেছে। মারহাবা কর। ও গাড়িওয়ালা ভাই, তোরে নিয়ে ও সাজাইলাম রে ভাই, তুই কোথায় আসোস রে ভাই? সাপ না দিলে সবাই ছুটিয়া যায়। সুবহানাল্লাহ রে সাপ না দিলে শুদ্ধ হবে না, আলহামদুলিল্লাহ রে সাপ না দিলে শুদ্ধ হবে না, আত্তাহিয়াতু রে সাপ না দিলে শুদ্ধ হবে না, সুবহান রাব্বিয়াল আ'লা রে সাপ না দিলে শুদ্ধ হবে না। এখন দেখেন গাড়িওয়ালা সাপ দেওয়ার কারণে কয় নিয়া দি হুজুর, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এতগুণ সমস্যা আর সমস্যা, মাথায় হাত দিয়া মুসাফির দোয়া করবে তাও মানে না, দোয়া মোয়া লাগবে না হুজুর। কথায় কি বুঝায় যাইবে না মানে কি? দোয়ায়ও যখন চাপ দিছে তখন কয়ে যাম, অন্য গাড়ি দিয়া লোক ছাত্র করে আনা নেওয়া করুক। ভাই তুই মন খারাপ করিস না, আমাদেরকে নিয়ে দিবি, মাথায় হাত দিয়া দোয়া করবো। আগামীকালকে বহুদূর মাহফিল, রাতারাতি যেতে হবে। অতএব আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন করলাম, জীবনে বহু নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ রে সাপ দেন নাই, আজকে থেকে একটু সাপ দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। জুয়ানেরা বলেন, মুরব্বী বাবাজিরা বলেন, সবাই বলেন। আপনারা মাছ ধরছেন না যখন জুয়ান ছিলেন? এখন তো আমরা জুয়ান, গরম পানি ছাড়া চলে না। এখনো মুরব্বীরা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদে নামাজ পড়তে পরোয়া করে না। কথা বলবেন। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মনটাকে একটু নরম করিয়া দিবেন। কেন দিবেন? দেখেন, আপনি যখন ওই যে পুকুরের ভিতরে মাছ ধরতে নামলেন, মাছ ধরতে নামার পর যখন জালের ভিতরে মাছ পড়ছে, মাছটারে যদি নর্মালভাবে ধরেন রাখতে পারবেন না, সাপ দিয়া ধরতে হইবে, সাপ দিয়া ধরতে হইবে। বাইং মাছ যদি পড়ে তাহলে আরো বেশি সাপ লাগবে। কথা কইবেন। যখন আলহামদুলিল্লাহ পড়েন তখন জোরে সাপ দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা জানা দরকার আছে কি নাই? হাদিসে পাকের ভিতরে আছে, হাদিসে কুরসি, বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা